আসছি কিন্তু ওই যে ঝাড়ু দিয়ে বস্তা বিছিয়ে ফেলাইছি, আগরবাতিও জ্বলতেছে, বেশি প্রদীপও দিয়ে দিছি, হাত পা ধুয়ে আসে সব দিছি, মানে চুলে এখনো পানিগুলা লাগে আছে। আর কাস্টমার কিন্তু এখন কম হয়ে গেছে, মানে হালকা আবহাওয়ায় দেখা যাচ্ছে, রোদ দেখা যাচ্ছে সকালবেলা, মানে এমন একটা আবহাওয়া দেখাইলো মানে যে সারাদিন বৃষ্টি হবে, সারাদিন সকাল থেকে বৃষ্টি হবে, যে বাতাস, যে বৃষ্টি, তার 10 থেকে 15 আধা ঘন্টার মধ্যে সব শেষ, আধা ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে গেছে সব, মানে ওটাই খালি জোর সোর বাতাস, বৃষ্টি, পানি পড়া, আর পরে একবারে ফাঁকা। আর এখন কিন্তু আবার গরম উঠতেছে, রোদও উঠে গেছে, দেখলে মনে হবে না যে আজকে সকালবেলা মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বা বাতাস, বৃষ্টি, পানি এরকম কিছু একটা হয়েছিল, কিছু বোঝা যায় না। রোদ উঠে গেছে একবারে, মনে হচ্ছে যে আপনার সকাল থেকে খরা, রোদের তাপ বেশি। তো আপনাদের কিন্তু বাইরের ভিউটা এখন দেখায়নি, বাইরের ভিউটা দেখাই কি পরিমাণ রোদ উঠছে। আর আমি কিন্তু নাস্তাও নিয়ে চলে আসছি, তো আজকেও কিন্তু নাস্তা পরোটা খাবো, তো সেটাও কিন্তু আমি নিয়ে চলে আসছি। ধূপবাতি মানে পানি আনতে যাওয়ার আগে, হাত পা ধোয়ার আগে যায় কিন্তু নিয়ে চলে আসছি। ওই যে বলছিলাম তাদের কিন্তু পরোটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো পরে গেলে কিন্তু না খাই থাকতে হবে, সেই জন্য দেখেন মার্কেটের অবস্থা, দেখেন রোদ উঠে গেছে, আর সব দোকানও কিন্তু খোলা শেষ, সকালবেলা কিন্তু এটা কেউ খুলে নাই, শুধু আমি আর পদ্মতের দোকান খোলা ছিল, তাছাড়া সব কিন্তু বন্ধ। এখন সুজন কাকু, দিগ্জয়, এই যে এই পাশে দীপ্তদার, তারপর আমার ওই যে পাশের দোকানদার, ওই যে ফ্রিজটা খুলছে, ওই যে সাইকেলটা সরাচ্ছে, যে পেশে হয়তো দোকান খুলে ফেলাইছে। মার্কেটে কিন্তু লোকজন নাই দেখেন, সব পাশে কিন্তু ফাঁকা, শুধু গাড়ি ঘোড়া। আর এই যে আমি কিন্তু পানি ছিটায়, তারপরে এই যে এখানে ধূপবাতি, আর এখানে কিন্তু আগরবাতি জ্বলতেছে, প্রদীপ, আর এই যে এখানে আগরবাতি। তো এইগুলা শেষ করার পর এদিকে এই যে আমি নাস্তা নিয়ে চলে এসেছি, তো এখন এটা বসে বসে খাবো। আজকেও কিন্তু পরোটা, 2টা পরোটা নিছি, বেশি নিই নেই। তো চলেন কথা না বলে তাড়াতাড়ি খাইতে বসি। তো বন্ধুরা, কথা আর বেশি না বাড়াই, কারণ বলা যায় না আমি নাস্তাটা নাও খাইতে পারি, কারণ কাস্টমার যদি আসা চালু করে, মানে কাস্টমার না থাকলে তো নাই, আর আসলে মানে একটার পর একটা আসতে থাকবে, একজন আসবে, তারপর আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, তারপরে কিন্তু আমার নাস্তা খাবার রুচিয়ে থাকবে না, মানে নাস্তা খাবার ইচ্ছাই থাকবে না, তখন হালকা একটা চা খাই নিলে হয়ে যাবে। তো সেই জন্য কথা না বাড়ায় তাদের চলেন খাই ফেলাই। আর আবহাওয়াটা তো আমি দেখাইলাম, সকালবেলা ছিল এক আবহাওয়া, আর সকালবেলা কি 7টার দিক ছিল এক আবহাওয়া, আর এখন বাজে আপনার 10টা, মানে 7টার দিকে এক আবহাওয়া, 10টার দিকে আরেক আবহাওয়া। জানি না দুপুরে 12টার দিক কী আবহাওয়া হয়, তবে এখনও ওইরকম একটা গরম পড়ে নেই, সহনীয় গরম এটা, ফ্যান ছাড়াই থাকতে পারতেছি, এই যে ফ্যান ছাড়াই কিন্তু থাকা যাচ্ছে। আর 10টা 11টার পর বোঝা যাবে যে ফ্যান ছাড়া থাকা যাবে কি না। সকালবেলা যে পরিমাণে একটা মেঘ আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিছিল, যদি সেটা পড়তো তাহলে আজকে আবহাওয়াটা হালকা ঠান্ডা থাকতো, আর আমাদের কৃষকদের অনেক উপকার হইতো, কারণ তারা মানে সেচ দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য মেশিন চালু করতে লাগবে, কিন্তু মেশিনে তো ডিজেল নাই, দিচ্ছে না, তো সেই কারণে কিন্তু তারা পানি দিতে পারতেছে না। আবার কারেন্টের দিক দিয়ে ডিপু মানে ডিপগুলো যেগুলো থাকে সেখানে কিন্তু তারা কারেন্ট এই আছে এই নাই, তারপর সিরিয়াল পায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি বৃষ্টিটা হইতো জোরসোরে, তো আমাদের কৃষক ভাইদের জন্য অনেক উপকার হইতো।